থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো আমি দরদ মুভিটাকে নিয়ে কথা বলবো। আর হ্যাঁ গাইস, এটাই আমার এই চ্যানেলের সর্বপ্রথম ভিডিও। একটু ভুল ত্রুটি হতে পারে, ভুল হলে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। দেখো গাইস, এই সিনেমাটাকে নিয়ে অনেক ধরনের মন্তব্য রাখতেছে। কেউ বলতেছে ভালো হয়েছে, কেউ বলতেছে খারাপ হয়েছে। এখন আমি আমার মতামত জানাবো যে আসলে এই সিনেমাটা আসলে কিভাবে কেমন হয়েছে। আমি যদি বলি সিনেমাটা কেমন হয়েছে তাহলে আমি বলবো এক্সিলেন্ট হয় নাই, তবে গুড হয়েছে। একেবারে খারাপ হয়নি, ভালো হয়েছে। আমি অনেক রিভিউ ভিডিও দেখেছি, কিন্তু তারা যেভাবে খারাপ বলতেছে সিনেমাটাকে নিয়ে, আসলে সিনেমাটা কিন্তু অতটাও খারাপ না, দেখার মতো। তুমি যদি দেখো তাহলে অবশ্যই তোমাদের রিলেট করতে পারবো যে সিনেমাটা কেমন। আর আমি বলবো যে তোমরা টাকা পয়সা দিয়ে যদি সিনেমাটা দেখো তোমাদের টাকা জলে যাবে না। প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু ভালো দিক খারাপ দিক দুটোই থাকে। এই সিনেমাতে ভালো দিক খারাপ দিক দুটোই আছে। এই সিনেমায় প্রথমে ভালো দিক যদি বলি সেটা হলো শাকিব খানের অভিনয়। শাকিব খানের অভিনয় দুর্দান্ত লেভেলের অভিনয় হয়েছে, যেটা অন্য কোনো সিনেমা শাকিব খান এখন পর্যন্ত করে দেখাতে পারে নাই। আর তাছাড়া এই সিনেমাটা যে জনরার, এই জনরার সিনেমা কিন্তু বাংলাদেশ আর কখনোই হয়নি। এই সিনেমাটা হলো সাইকো থ্রিলার সিনেমা। আমি যদি বলি যে সাইকো থ্রিলার সিনেমা হিসেবে এটা কেমন হয়েছে, আমি বলবো ভালো হয়েছে। একটা সাইকো থ্রিলার সিনেমার প্রয়োজন আছে গল্প। এখানে গল্প হিসেবে গল্পটা একদম ঠিকঠাক আছে। একটা সাইকো থ্রিলার সিনেমায় কিন্তু টুইস্ট থাকাটা জরুরি। আর এই সিনেমা অবশ্যই টুইস্ট আছে, আর যে টুইস্ট গুলো আসলে তোমাকে নাড়িয়ে তুলবে। এই সিনেমায় বেশি অ্যাকশন দৃশ্য নাই, তবে যে কটা অ্যাকশন দৃশ্য আছে দেখার মতো। তুমি দেখে বুঝতে পারবো না যে এটা বাংলাদেশে কোনো বাজে অ্যাকশন দৃশ্য। এই সিনেমা যদি অ্যাকশন দৃশ্য দেখো তাহলে তোমার মনে হবে এটা তামিল সিনেমার কোনো অ্যাকশন দৃশ্য। এই সিনেমায় এরকম মনে করে ভালো দৃশ্য আছে যেগুলো দেখে তুমি অবশ্যই স্যাটিসফাইড হও। আমি এক কথা বলবো সিনেমাটা একদম খারাপ না, অনেক ভালো সিনেমা, তোমরা দেখতে পারো। এখন কথা বলবো খারাপ দিকগুলোকে নিয়ে। দেখো গাইস, প্রত্যেকটা সিনেমায় ভালোর পাশাপাশি খারাপও থাকে। এই সিনেমায় বেশ কিছু খারাপ দিক আছে। প্রথম নেগেটিভ দিকটা হলো শাকিব খানকে থানায় নিয়ে যে টর্চার করা হয়, সেখানে শাকিব খানের এক্সপ্রেশন কিন্তু দুর্দান্ত হয়, কিন্তু তাকে যারা যেসব পুলিশ অফিসাররা তাকে টর্চার করে তাদের মারটা দেখলে মনে হয় যে এটা আসলে অরিজিনাল কোনো মার দেওয়া না। এই সিনেমায় তারা যে মার দেওয়ার অ্যাক্টিং করতেছে সেই অ্যাক্টিংটা বোঝা যায় যে আসলে এরা অ্যাক্টিং করতেছে। এবার আসি পায়েল সরকারের কথায়। এখানে পায়েল সরকারকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা আসলে দৃষ্টিকটু লাগে। সে যে খারাপ কাস্টিংটা তা, সে ভালো একজন কাস্টিং, কিন্তু তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা আসলে দৃষ্টিকটু। আর হ্যাঁ, এই সিনেমার প্রথম দিক থেকে তোমরা যদি দেখো তাহলে তোমরা একটু বোরিং হবা, কারণ তোমাদের এই কাহিনীর সাথে একটু কানেক্ট হতে একটু সময় লাগবে, কারণ প্রথম দিকটা খুব খাপছাড়া। এই হলো ওভারঅল বিষয়। এখন আমি যদি বলি তোমরা সিনেমাটা দেখো, তোমরা যদি সিনেমাটা দেখো তোমাদের টাকা পয়সা নষ্ট হবে না। এই সিনেমাটা দেখার মতো, টাকা উসুল করার মতো একটা সিনেমা। তোমরা অবশ্যই সিনেমাটা দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে আসলে আমি যে কথাগুলো বলছি কতগুলো ঠিক কিনা। আর হ্যাঁ, ভিডিওটা শেষ করার আগে একটা কথা, এই চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করো না আমি জানি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে। আর তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, তাহলে আমি আর ভিডিও করার সাহস পাবো, তাহলে আমি চ্যানেলে ভিডিও করবো রেগুলার।